কালো ভৈরবশৈল মধ্যবিঘ্ন কালিকা বৈ নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা আর না পারেন এতে রাখবেন জোর করে খেলে মায়ের কাছে যাবে। নমো নমো লাড্ডুর সময় হবে কোথায়? হ্যাঁ সেটাই তো বলে, লাড্ডুর সময় হবে, বড় ভাই তো নেই। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড আজকে হচ্ছে 1 তারিখ। সো হ্যাপি নিউ ইয়ার সকলকে। এই যে সকালবেলা উঠে পুজো দিতে গেছিলাম, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়িতে গিয়ে বাড়ির ঠাকুরকে পুজো দেবো। এই যে সব নিয়ে নিয়েছি, ফুল মালা সব। তো চলো এরপর আজকে সেরকম কোনো প্ল্যান নেই, ইভিনিংয়ে ডিউটি আছে। আর বাস আর কিছু নেই, যেহেতু আজকে অ্যাকচুয়ালি আমার মায়ের জন্মদিনটা আমরা আজকে পালন করি। কেন মানে সেরকমভাবে আগেকার দিনে সেরকম হতো না যে ডেটটা সবাই মনে রাখতো বা কিছু। দিদি দাদুর কাছে কোনো ইনফরমেশান নেই বা মায়ের কাছে কোনো ইনফরমেশান নেই যে কবে মানে ও মায়ের জন্ম তারিখটা কবে। তো সেই জন্য আমি কিছু বছর ধরে 1 জানুয়ারিতেই বার্থডে সেলিব্রেটটা করি, কিন্তু এই বছর আজকের দিনে করতে পারছি না একটাই কারণে, বদ্দি আমার হসপিটালাইজ গত বৃহস্পতিবার থেকে। তো এখন ভালো আছে, হঠাৎ করেই সুগার ফল্ট করে হসপিটালে অ্যাডমিট হয়েছিল। তো যেদিনকে অ্যাডমিট করালাম তখন 9:45 বাজে রাত। তো তারপরেই মানে সেন্স চলে এসেছিলো, তারপর থেকে ঠিকই আছে, কোনো সমস্যা সেরকম নেই আর। কিন্তু ডক্টর বলেছে যে আজকের দিনটা দেখে তারপরে কালকে ছাড়বে। তো কালকে এলে তারপরে করবো, কারণ বাড়িতে এরকম একটা অবস্থা, এর মধ্যে কেক কাটিং বা কিছু কারোরই ভালো লাগছে না। তো সেই জন্যে এটাই করব। তো চলো এখন বাবু জেঠু সব আছে, ওদেরকে হ্যাপি নিউ ইয়ার উইশ করি। মা ওদেরকে তো ওদেরকে তো কালকে রাত্রিবেলাতে উইশ করা হয়ে গেছিলো। সবাই যাদের সাথে দেখা হচ্ছে সবাইকেই উইশ করা হচ্ছে। তো চলো, টিপটা একটু ঘেটে গেছে, আমার হাত লেগেই কেটেছে। যাই হোক, তো চলো সঙ্গে থাকো। হ্যাপি নিউ ইয়ার। এই যে বাবা, সব বছরের হ্যাপি নিউ ইয়ার বল, সবাইকে বল, সকলকে বল হ্যাপি নিউ ইয়ার, ভালো করে বল হ্যাপি নিউ ইয়ার সকল। খাওয়া দাওয়া একদম কন্ট্রোলে। নাকটা দেখি, নাকের ফুটোটা। কি রে তো 5 minutes later. বাড়িতে এসে বাড়ির ঠাকুরদের পুজো করার পালা, তাদের আশীর্বাদ নেওয়ার পালা। আর আসার সময়তেই মালা, ফুল, মিষ্টি সবই কিনে এনেছিলাম, সেগুলোই পরিয়ে দিচ্ছিলাম। আর একটা মেন বিষয় সেটা হচ্ছে আমার বাড়িতে, মানে আমার আগে একটা ছোট্ট শিব ঠাকুর ছিল, কিন্তু এই বছর মেলার থেকে আমি একটা বড় শিব ঠাকুর কিনেছি, যেটা তোমরা একটু জুম করলে হয়তো দেখতে পাবে। তো আমি জানতাম না এই বিষয়টা, যে দুটো শিব ঠাকুর রাখতে নেই। তো ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেছিলাম যখন, উনি বলেছিলেন না, একদমই না, দুটো ঠাকুর রাখতে নেই, তুমি নিজের বাড়িতে যদি তুলসী গাছ থাকে সেখানে রাখতে পারো, অথবা কোনো মন্দিরে দিয়ে আসতে পারো। তো আমি বললাম ঠিক আছে, মন্দিরেই তাহলে রেখে আসবো। তো মন্দিরে আজকে দিতে যাচ্ছিলাম, তো আমাদের একটা জেঠিমা বললো যে না, আজকে সোমবার প্লাস বছরের প্রথম দিন, আজকে দিয়ে আসিস না। তো সেই ওয়াইজ আবার তাকে আমার সেই আসনেই রেখে দিলাম। আর আজকে পুজো দিতে গিয়েও জানতে পারলাম যে হ্যাঁ সত্যি আজকে সোমবার, আজকে দিতে নেই। সোম, মঙ্গল, বৃহস্পতি, শনি এই দিনগুলোতে দিতে নেই। বুধ, শুক্র, রবি এই দিনগুলোতে দিতে আছে। তো এরপরে যেদিনকে বুধবার হবে, মানে আজকে যেমন সোমবার, তো বুধবার দিন অবশ্যই আমি গিয়ে ঠাকুরটাকে রেখে আসবো। ইচ্ছা নেই, সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম রাখবো, কিন্তু যেহেতু ঠাকুরমশাই বলেছেন সেই জন্যই আমি এটা করতে বাধ্য হচ্ছি। কারণ গোপাল অনেকের বাড়িতে অনেক থাকে, কিন্তু হয়তো শিব ঠাকুর একটা, সব ঠাকুরেরই তো নিয়মাবলী আছে। তো আমি যেহেতু এতদিন ধরে তাকে পুজো করে এসেছি, আমার মন চাইছে না, কিন্তু কিছু করার নেই। ঠাকুরমশাই যেটা বললেন, ওনারা আমাদের চেয়ে অনেক বেশি জানেন, অনেক বেশি জ্ঞানী ওনারা। তো তিনি যখন বলেছেন আমি তার কথাটা অবশ্যই মাথায় রেখে চলবো, আর আগামী দিনেও অবশ্যই রাখবো। তো যাই হোক, এইভাবেই আমি আমার শিব ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছিলাম। আজকে সোমবার, তো সোমবারে বলেছিল একটু প্রতিষ্ঠা ঠিক নয়, যাই হোক একটু দুব্ব, একটু আতপ চাল এসব দিয়ে পুজো দিতে। তো সেটাই আমি দিয়ে নিচ্ছিলাম। তারপরে
ধূপকাঠি তো অবশ্যই জ্বালাবো, ধূপকাঠি জ্বালিয়ে তারপরে ভালো করে ঘন্টা দিয়ে, এই ঘন্টাটা আমি নতুন কিনেছি এবছরে ধনতেরাসে, তো আমার খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে ভালো করে পুজো আচ্ছা করে দেন নিচে গেলাম। এখন প্রায় বাজে হচ্ছে 11টা 5। এখন সব পুজো আচ্চা করে সব কিছু করে এই জাস্ট খেতে বসেছি। আজকে হচ্ছে দুধ চা আর পাউরুটি রেখেছি। স্যান্টার গিফট এখন এটা ক্রেয়ন্স, দেখলি? না তবুও কাজে লাগবে না সেটা তো। তুই এটা এইগুলো নাকি আমাদের। হ্যাঁ তোদের। কি এটা ফটাফট, এটা কি? এটা আমার। স্কেল। হ্যাঁ রে। A few moments later. যেই সাবান মাথায় মাখছে ওই সাবানই গায়ে মাখছে, ওই সাবানই আর একটা জায়গায় মাখছে, সেটা আর বললাম না। ছি ছি ছি। না ওখানটাতে মাখছি না তো আমি। এই দেখ কি বেশ। 1 মাস চান করার পর না করার পরে আজকে চান করছে। নোংরা বেরিয়ে যাবে, পিঠটাই কি নোংরা, পিঠটাই কি নোংরা, ছি। এটা হচ্ছে আমার দাদু আর ঠাম্মার ফটো। দাদু অনেকদিন আগেই মারা গেছেন, ঠাম্মা কিছু বছর আগে। তো বছর প্রথম দিনে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম ঠাম্মা দাদুর থেকে। এখন বাজে 1:30 আর বেরিয়ে গেছি হসপিটালের জন্য। তো চলো হসপিটালে গিয়ে তারপর দেখাচ্ছি। বেলুড় মঠে ভিড় দেখো, জাস্ট অনেক সাতা লেভেলের ভিড়। এই যে বেলুড় মঠের এন্ট্রি গেট, আর ওইদিকে হচ্ছে গেটটা, সেটা এখন এই যে এখান দিয়ে গিয়ে তারপরে হচ্ছে গেট। সত্যি কি ভিড় না, মেবি অ্যাকচুয়ালি 25 তারিখ থেকে ভিড় স্টার্ট হয়েছে। আমি এখান দিয়ে যতবারই গেছি অফিসে ততবারই ভিড়, তো এখন প্রচুর ভিড়। আজকে 1 তারিখ আর লোকজন ঘুরতে বেরিয়েছে। নয় আবার স্টপ স্টপ, লেজটা নাড়তে দেখেছেন? যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, নাহলে ওখানেই বসো। সিট 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 বললাম, চলে যাও। আমি জানি না তোরা খাবি নাকি, নে নে। আপেল খায় কেউ? কুকুররা আপেল খায় রে, খায় আপেল? খা। বেরিয়ে গেছি অনেকক্ষণ, কিন্তু বিষয়টা হচ্ছে কোনো টোটো নাকি যেতে দিচ্ছে না আমাদের ওই দিকে, কারণ বেলুড় মঠে প্রচুর জ্যাম। আসার সময়তেই খেয়াল করছিলাম, তো সেজন্য যেতে দিচ্ছে না। এখন বাসের জন্য ওয়েট করতে হচ্ছে আমাকে, বাস এলে দেন যাবো। এখন যাবো হচ্ছে শ্রমজীবী, যেটা বললাম যে বদ্রি হসপিটালে ভর্তি আছে, তো শ্রমজীবীতে যাবো। 4টে থেকে 6টা হচ্ছে ভিজিটিং আওয়ার্স, তো আমি 5টা বাজে, এখন 5টার সময় বেরিয়ে এখন যাবো। টাইম একটুখানি লাগবে, টোটো করে গেলে অনেকটা কম টাইম লাগতো, কিন্তু এখন একটু বাসে গেলে একটুখানি টাইম লাগে, তো সেটাই হচ্ছে বিষয়। দেখি বাস কখন আসে। এই যে হ্যাপি নিউ ইয়ারের অবস্থা। হ্যাপি নিউ ইয়ার বলো, হ্যাপি নিউ ইয়ার এইভাবে। হ্যাঁ 8 বছর এসে এবছর যাবে। আজকে এত জ্যাম রাস্তায়, সব লোক বেরিয়ে গেছে, ঠিক আছে। আমি সামান্য বেলুস বাজার থেকে এইখানে অব্দি এলাম 15 মিনিট। বাবা 15 মিনিট লাগলো বাসে, আর টোটো সব বন্ধ করে দিয়েছে, টোটো দেরি হয়ে গেছে আমার আসতে। টোটো বন্ধ করে দিয়েছে, ঠিকই করেছে। নিউ ইয়ার কেমন কাটলো বলো? যার হসপিটালে কাটবে তারও কিরকম কাটবে বলা। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, এসে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বাড়িতেই থাকবো আজকে, বাইরে কোথাও যাওয়া নেই। রাস্তায় যা ভিড় আর যা জ্যাম রাস্তায়, মানে লোকজন যে বেরিয়ে পড়েছে, মানে সেটা বোঝা যাচ্ছে লিটারেলি। ওটা এত জ্যাম, আমি মানে 2 মিনিটের রাস্তা সেটা 20 মিনিটে এসেছি আজকে, তো ভীষণ বাজে অবস্থা। আর বদির সাথে দেখা করে চলে এসেছি সবাই, মা গেছিলো, পিসিমণি গেছিলো, আমরা সবাই দেখা করে চলে এসেছি। আর এই যে এইটা একটা গিফট পেয়েছি 1 জানুয়ারিতে, এটা আমার খুব ভালো লাগে, এই বনবিল। আর অনেক দিন পরে এই যে চাউ, অনেক 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 দিন পরে চাউ। আর কে নিয়ে এসছে?
এই যে এই মহান ব্যক্তি নিয়ে এসছে এইসব। মায়ের জন্য আছে আইসক্রিম, আমার জন্য আইসক্রিম আনেনি। কেন আনিস নি আমার জন্য আইসক্রিম? হ্যাঁ হ্যাঁ কোনো আইসক্রিম হ্যাঁ? চলবে না। কেন আনিস রে? ঠস করে দেবো একেবারে আইসক্রিম খাবো। দেখ লোকের মাঝখানে তুই এরকম বললি তো, যা আজ থেকে ব্রেকআপ, যা যা ব্রেকআপ যা। যাই হোক, তো চলো একটু খাই, প্রচণ্ড খিদে পেয়েছে। দেন রাত্রিবেলা এই বাড়িতেই খাবো, কারণ মায়েরও নেমন্তন্ন আছে। আর আমি ওই এটা খেয়ে যাই না কতটা খিদে আমার থাকবে বেঁচে, তারপরে খাবো। তো সো আজকের দিনটা এরমভাবেই কেটে গেল, নর্মালি কেটে গেল। সেরকম কিছু সেলিব্রেশন বা বাইরে ঘুরতে যাওয়া এরকম কিছুই হয়নি। বাড়িতেই বেশ ভালো। আর বাইরে যা ভিড়, বাপরে বাপ, মানে আজকের দিনে এই মেন দিনগুলোতে যেন না বেরোলেই ভালো হয়। কারণ এখন সত্যি কথা বলতে অত ভিড় টিড় না সত্যি ভালো লাগে না। মানে আগে যখন একটু কলেজে পড়তাম বা স্কুলে পড়তাম তখন 25 পার্ক স্ট্রিট যেতে হবে এরকম, নিউ ইয়ারে বেরোতে হবে এরকম। মানে এখন মনে হয় না বাড়িতে থাকলেই ভালো, মানে এরকম টাইপের। যাই হোক চলো, সব কিছুই দরকার জীবনে। হয়তো এখন বেরোই নি বলে এরকম বলছি, যেদিনকে বেরোবো সেদিনকে মনে হবে বা বেরিয়েছি এরকম। যাই হোক, যেটা মুড মানে সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে। এখন যেহেতু সিচুয়েশন অতটা ভালো না, যেহেতু বদ্দিও হসপিটালে ভর্তি, তো সেই থেকে একটা ইচ্ছাও নেই বা এরকম কিছু। যাই হোক, তো চলো আজকের দিনটা মোটামুটি তো কেটে গেল। কালকে থেকে নর্মাল যা, আজকে থেকেই নর্মাল যা রুটিন ছিল সেটাই করলাম। চাউটা অনেক দিন পরে খেলাম, অনেক দিন, ভালো লাগলো, খুবই ভালো লাগলো খেতে। খিদেও পেয়ে গেছিলো, তো ভালো লাগলো খেতে। দেন রাত্রিবেলায় মার বাইরে নিমন্ত্রণ ছিল, মা খেয়ে এসেছিলো। আর আমি বাড়িতে ভাত আর মাছের তরকারি দিয়ে ভাত খেলাম। তো চলো উপরে চলে এসেছি, এবার ভিডিওটা এডিট করতে হবে, কালকে পোস্ট করে দেবো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো তখন জন্য ভালো থাকো, সুস্থ থাকো। আর রকিং উইথ রূপালীর সাথে কালকের ব্লগটা দেখতে ভুলো না। আর সবার নতুন বছর খুব খুব ভালো কাটুক, সুস্থ থাকুক সবাই। তোমরা সবাই খুব ভালো থাকো। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই বছর আমি চাই যে সেই টার্গেটটা ফুলফিল করার জন্য, জানি না কতটা কি হবে, তো দেখা যাক। সো লেটস সি, ফিঙ্গার ক্রসড। তো চলো, টাটা অ্যান্ড গুড নাইট।